নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আর একটা সুযোগ দাও আল্লাহ, এবার গেলে এক ওয়াক্ত নামাজ থুমো না। আল্লাহ বলছেন বান্দা, সাথে সাথে বলছো না কুনা মিনাল মুমিনিন, আল্লাহ ইমানে কিছু ঘাটতি ছিল, এবার গেলে পূর্ণ হয়ে যাবে। আমার ইমানের ঘাটতি কি এই বুঝতো আমারে কেউ দিল না। ক্যালকুলাস শিখালো আমারে, কতভাবে আমি আরো শাইনি ছাত্র হতে পারি তার জন্য টেকনিক শিখালো আপনারে। কেমনে আপনি টেন্স মুখস্থ করবেন, পার্টস পার্টিসিপল মুখস্থ করবেন, এটার জন্য আপনার পেরেশানির শেষ নাই। কিন্তু নাকুনা মিনাল মুমিনিন, আমার ইমানটা যে হালকা, পূর্ণ ইমান হতে পারি না, এই বুঝ আপনাকে কে দিল? না, আমার তো ইমান পুরাই ছিল, ফাঁক ফোকরি ছিল না। কিন্তু একটু হিসাব যদি বরাবর করতে চাই তাইলে ঝামেলা বেঁধে যাবে, এই জন্য আজকে আর বললাম না। বলবো? একজন বলছে বাবা নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত দেওয়া উচিত, যার ফরজ হয় তার যাওয়া উচিত। তো বাবা নামাজ, রোজা, হজ, যাকাত তো সবই লাগবে বুঝলাম, কিন্তু এই বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করলো, দেশের ব্যাংকগুলাকে উজাড় করে দিল, রাস্তাগুলা খাইয়ে ফেললো, দেশের মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, দেশের মধ্যে যেইগুলা বিচার করে আলেম ওলামাদেরকে হত্যা করে ফেললো, আগামীর বাংলাদেশে আমরা এই চোর ডাকাত বদমাইশ বাটপার তাদের বিচারগুলো আল্লাহর কোরআনের আইন দিয়ে করতে চাই। আমরা কোনো মহিলা যদি অপমানিত হয় তাহলে তার বিচারটা আল্লাহর কোরআন দিয়ে করতে চাই, ইসলামের প্যানেল কোড দেখতে চাই, ওই নিচের আমার ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত আল্লাহর শরিয়া কায়েম হোক, এটার জন্য আমরা চাই। সাইফুল্লাহ ভাই তো মনে করছিলাম দলীয় বক্তা না, এটাও দেখি দলের কথা বলে আছে না। আল্লাহ বলছেন ওরাই ওই দিন ওঠার পরে বলবে না কুনা মিনাল মুমিনিন, নামাজ নিয়েছিলাম, রোজা নিয়েছিলাম, আল্লাহর আইনের কথা বললে কলিজার ভিতরে খোঁচা তো। আল্লাহ এবার পাঠায় দেখো আমরা সোজা হয়ে আসব, বুঝে থাকলে বলেন তো আসার চান্স পাওয়া যাবে তো? তবে অনেকেই পারবে, পাসপোর্ট ছাড়াও তো অনেকে পালায় গেল যে পাশের দেশে, ওরা পারবে। আল্লাহ বলতেছেন তাদের জন্য কি ফায়সালা হবে শোনো, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন একসাথে বলতে শুরু করবে রব্বানা আবসারনা, আল্লাহ আজকে আমি দেখে ফেলছি, আল্লাহ এতদিন যা শুনছিলাম, কত ধরনের ধান্দাবাজি করছিলাম, রব্বানা আবসারনা চোখে দেখে ফেলছি, ও সামি'না আমি তো কান দিয়ে শুনে ফেলছি। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন ওদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলছেন কাফেরদের উপরেই এই আযাবটা সত্য। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, পালায় আসলে আপনি গেছেন কোথায়? আল্লাহর দুনিয়ার বাহিরে। যারা যারা জীবনে ফুটবল খেলছেন আর প্রপার নিয়ম কানুনে খেলছেন, দেখেন তো মেলে নাকি? দুই দল খেলা তো ডি বক্সের থেকে শুরু হয় না, আন্দাজি ঠিক বলেন না কিন্তু বুঝে শুধু খেলা শুরু হয়েছে এই জায়গায়, পাস দিছে এরে ওরে এরে ওরে ওরে, আস্তে আস্তে ডি বড় ডি, তারপরে ছোট ডি, টার্গেট একদম বার ঠিক করে তারপরে কিক করে যেভাবে গোল দেওয়া যায়, এটাই হচ্ছে বুদ্ধিমান খেলোয়াড়। কেউ কেউ মনে করতেছে পালে গেছে, হারিয়ে গেছে। আমি বললাম কেবল খেলা শুরু হয়েছে, বহুত লাত্তি খাওয়ার পরে জাহান্নামে যাওয়া লাগবে, সর্বনিম্ন লাত্তি এই দেশে দাপন কাপন হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন গভীর মনোযোগ, ঠান্ডা মাথায়, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আগের আয়াতে দুইটা সমস্যা ছিল, আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে চাই, তোমার আয়াত সবগুলা মানবো, পূর্ণ ইমানদার হব। দ্বিতীয়টাই কি? না'মাল সালিহা। আল্লাহ এবার পাঠায় দেখো আমরা একদম পাক্কা পাক্কা আমল করব। দুনিয়ায় থাকতে এই বান্দা আমলে দুর্বল ছিল, ঠিক না? এখন আমলে যে দুর্বল ছিল প্রমাণ কি? কিসে বোঝা যাবে আমল হচ্ছে আর কিসে হচ্ছে না?
আমাদের মুসলমানদের বিশেষ করে বাঙালিদের বিশাল একটা বাজে কনসেপ্ট আমাদের মাথায় ঢুকছে। নামাজ রোজা হজ যাকাত আমরা করি কম বেশি, ঠিক না ভাই? নামাজ রোজা হজ যাকাত হচ্ছে আমাদের জন্য নেক আমল, ঠিক কি না? আন্দাজি ঠিক বলেন না? আবার বলছি না, নামাজ রোজা হজ যাকাত এগুলো নেক আমল নয়। যে বক্তাক নামাজ রোজা হজ যাকাত নেক আমল নয়, যা বলবেন আপনি তাই মানে নিব। থামেন, আগে তো আমার কথাটা বুঝবেন। আমি যখন জিজ্ঞাসা করব মুরব্বীরা উত্তর দিবেন না, খালি তরুণরা আর ছোটরা উত্তর দিবে। এলাকায় প্রাইমারি স্কুল আছে বাবা, মুরব্বীরা উত্তর দিচ্ছেন কেন? হাই স্কুল আছে, আপনাদের যদি মিলে যায় তাহলে হ বলবেন, না হলে কথা বলবেন না। স্কুলে ঢোকার একটা টাইম আছে, স্কুলের ড্রেস আছে, স্কুলের পরীক্ষার পাস মার্ক আছে। স্কুলে ঢোকার টাইম ধরেন সকাল 8:30। এক ছেলের ঘুম ভাঙ্গে না, আবার বাপের টাকা পয়সা ভালো, বলছে আমার যখন মন চাই তখন যামু। কোনোদিন 10:30, কোনোটাই 11টায়। তোর কি? স্কুলের ড্রেস উপরে হচ্ছে ব্লু কালারের জামা, নিচে কালো প্যান্ট। বলছে না গরিবের সোলপল পরবে, আমার বাপের দেওয়ার ড্রেসের অভাব নাই। একদিন লাল, একদিন সাদা, একদিন হলুদ, একদিন হাওয়াই শার্ট, একদিন গেঞ্জি হবে। স্কুলে পরীক্ষায় বসলে পাস মার্ক 33, উনি পাইছে 17। বলছে তাই কি দিছি পরীক্ষা, তাই তো বেশি। চলবে? ঠান্ডা মাথায় মাথার মধ্যে আপনাদের উত্তরের আলোকে এই বুঝটা বুঝে নেন। নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম যদি একটা ইনস্টিটিউট হয়, ইসলাম যদি একটা স্কুলের কনসেপ্টের মধ্যে নেন, এই স্টেজটার 4টা খুঁটি আছে। নবী বলছেন ইসলামের খুঁটি আছে। তুমি মুসলমান পরিচয় দিলে তোমার স্কুলের ড্রেস আছে, ঢোকার টাইম আছে, পাস মার্ক আছে। নবী বলছেন নামাজ রোজা হজ যাকাত এইগুলা তোমার স্কুলের টিকে থাকার নাম। যেটা না থাকলে তোমার পাস মার্ক হয় না। বুঝে থাকলে বলেন তো, যে এইটা পাস মার্ক না থাকলে নামই থাকে না, ওইটা কি ভালো কাজ না কোনো রকম? আমার তো ইসলামের মধ্যে টিকে থাকার জন্য আমার এটা লাগবে। নামাজ তো ভালো কাজ, কিন্তু এইটা আপনার মৌলিক কাজ। এইটা যার সাথে নাই তার সাথে ইসলামই নাই, ও ভুয়া ছাত্র। তাহলে আল্লাহ বলছেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। কেন যেতে চাই? না'মাল সালিহা। আল্লাহ বলতেন যদি তার সমস্যা থাকতো বলতো না'মাল সালাতান, না'মাল যাকাতান, না'মাল সিয়ামান। আল্লাহ বলছেন না না'মাল সালিহা। ওই বান্দার নেক আমলে ঘাটতি পড়ে গেছে, এই জন্য ফেরত যেতে চায়। কেননা দুনিয়ায় থাকতে নেক আমলের কনসেপ্টই তার কাছে পরিষ্কার নয়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মাঝে মাঝে ফেসবুক মারো। প্রিয় ভাইয়েরা, তাহলে নেক আমল কি? নেক আমলের বিগ কনসেপ্ট সংক্ষেপ করে দেয়। নামাজ রোজা হজ যাকাত লাগবেই লাগবে, ভালো কাজ। নবী বলছেন 6টা কাজ প্রত্যেক ইমানদারের উপরে, এক ইমানদারের উপর আরেক ইমানদারের দায়িত্ব। এত সহজ। অসুস্থ হয়েছে বিনা কারণ, বিনা স্বার্থ দেখতে চলে গেছেন, জানাজার খবর পাইছেন, জানাজায় হাজির হয়ে গেছেন, টাইম ছিল কবর দিয়ে দিয়েছেন। ওই হাতছি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, ইয়ারহামুকাল্লাহ বলছেন। রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক কিছু দেখছেন, এক কোদাল মাটি দিলে রাস্তাটা ঠিক হয়, একটা ইট সরাই দিলে সমান হয়। কালভারটা মিলে না, 2 ভার মাটি দিয়ে আটকায় দিলে এটা আমার দায়িত্ব না, কিন্তু আমি একটু করছি। ও যুবক, এলাকার মসজিদ আছে, একদিন বৃহস্পতিবার সবগুলা বন্ধু মিলে নিয়ত করছে তোর বাড়ির থেকে ঝাঁটা আনবি, তুই ব্রাশ আনবি, আমি পাউডার আনবো, তুই হারপিক আনবি। মসজিদের অজুখানাটা লাল হয়ে গেছে, কপ কাশি সেখানে নষ্ট হয়ে গেছে। আমরা ঘুষে 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 মসজিদের অজুখানা চকচকা বানায় দিয়েছি, মসজিদের জায়নামাজগুলা ধুয়ে দিয়েছি, মসজিদের জালনা ফ্যানগুলা মুছে দিয়েছি। নেক কাজ একটা করছি, এলাকার মধ্যে কেউ একটা বিপদে পড়ছে তার জন্য আগায় গেছি। আল্লাহ বলছেন নামাজ রোজা হজ যাকাতের বাইরে তুমি খুঁজে খুঁজে যখন নেক আমল করো, আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে এটা তোমার মুক্তির কারণ হবে। নচেত তুমি চিরস্থায়ী সৃষ্টি হিসাবে আল্লাহর কাছে ওঠার পরে প্রথম প্রশ্নে এই 3টা জায়গায় আটকায় যেতে পারো। এই জন্য প্রিয় ভাইরা, এটা 1 নম্বর হালতে 3টা অবস্থা।
মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। আল্লাহর বিধান বুঝি চাই না বুঝি, মাথায় ধরুক বা না ধরুক, আমি আল্লাহর বিধান স্বীকার করি, ঠিক না? কবে ইসলামিক স্টেট কায়েম হবে কি হবে না, আমি দেখতে পাবো কি পাবো না, এগুলার লেখটাও জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে তুই পক্ষে ছিলি না বিপক্ষে। হিসাব বরাবর করে দেন। ফাও ফাও এখানে শুধু ঠিক ঠিক বলেন না। বিগত 50 বছর একটা বিরিয়ার চা দিয়ে আপনার ইমান বেচছে। ভালো করে শোনেন তাহলে। 1 নম্বর গেল এইটা, হালত একটা শেষ। এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, নবী আপনি জানায় রাখেন কিয়ামতের দিনে যাওয়ার পরে এই মানুষগুলা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন দ্বিতীয় একটা আল্লাহর সামনে হালত দাঁড়ায় যাবে। ওই মানুষগুলো আল্লাহর সামনে চলে আসছে। আল্লাহ বলছেন তারা 2টা দৃশ্য দেখতে পাবে। কি দৃশ্য দেখবে? আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা। ওই মানুষগুলোর সামনে আল্লাহর আযাব একদম মুখামুখি হয়ে যাবে। দেখে ফেলতেছে ওই যে আযাব, আমার যাওয়ার জায়গা কোনটা। ভিতরে শব্দ শোনা যাচ্ছে, খেলাধুলা হচ্ছে, ছক্কা 4 ছক্কা হলে হই হই করে উঠতেছে স্টেডিয়ামের গেটে। আমি বুঝতেছি ভিতরে কি হচ্ছে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়াদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। আল্লাহ বলছেন ওই দিন মানুষ যা অগ্রে প্রেরণ করে আসছে, ভবিষ্যতের জন্য রেখে আসছে, সবগুলা হাতে পায়ে গেছে। যুবক মুরব্বীরা বুঝবে না। তোমাকে তোমার নেট কোম্পানি থেকে অফার দিছে 5 GB তোমার জন্য ইন্টারনেট দেওয়া হবে, মাত্র 100 টাকা লাগবে। কয় টাকা? তোমার মোবাইলে আছে 99 টাকা 90 পয়সা। তুমি চিন্তা করছো অল্প একটু কম আছে, মেসেজটা দিয়ে দেই। মেসেজ চাপ দিয়েছে, সাথে সাথে ফিডব্যাক আসছে, ইউ হ্যাভেন সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ, দেন ইউ উইল ট্রাই এগেন। কয় পয়সা শর্ট? 10 পয়সা শর্ট। তোমার মেমোরি, তোমার মোবাইল, তোমার কোম্পানি হাজার হাজার টাকা তারে দিলা, তোমারে প্যাকেজ দেয় না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। বান্দা তার আমল নামার সামনে দেখে ফেলবে। যেই না দেখে ফেলবে চিৎকার দিয়ে বলতে শুরু করবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সব কাফেররা বলবে আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম ভালো হতো। আরে এত কিছু থাকতে তুই মাটি হতে চালি কেন? নবীজি মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন আমলনামা দেখার পরে মাটি এমনি হতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের সৃষ্টি, 3টা হালত। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, আরেকটা দীর্ঘস্থায়ী। মনে নাই? ওই ক্ষণস্থায়ী যেগুলো ওইগুলো আল্লাহ সামনে নেবেন। এই তো বলছি, এই জন্য ওয়াজ শুনলে মন দিয়ে শোনা লাগবে, সময় মতো জিজ্ঞাসা করবো, উত্তর দেওয়া লাগবে। এটা ক্লাস চলতেছে। এটা ক্ষণস্থায়ীটারে উঠাইছেন 2টা দুম্বা। নবী বলছেন 2টা দুম্বা, একটা টাটকা টাটকা শিং উঠছিল, ওরে পাওয়ার। পাশে যেটা শিং উঠে নাই খালি গুতায়, ঘাস খাতে নিজে অতগুলা পারবে না কিন্তু খাইতে দেয় না। পালার মধ্যে মুখ দিলে গুতায় ওরে সরাই, তুই সর, 1 পালা তুই খাইতে পারবি কিন্তু তাকে ভাগ দিবে না। এরকম প্রাণী কতকগুলা আছে কিনা? আল্লাহ বলবেন যে এটা শিং ছিল না, এটা শিং উঠাও। শিং যে উঠে গেছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিং যেটা দিয়ে দুনিয়ায় কষ্ট দিছিল এবার তারে গুতাতে লাগাই দিবেন। গুতানোর পরে সব দেখতেছি ওই কাফেররা যাদের আমলনামা আছে, বিচার হচ্ছে এখন ক্ষণস্থায়ীদের। যেই না বিচার শেষ, আল্লাহর সাথে সাথে বলে দিবেন এখন তোমরা সবগুলা মাটি হয়ে যাও। তারা দেখলো হায় হায়, দুনিয়ায় অপরাধ করছিল, গুতাগুতি করছিল, কিন্তু এই ক্ষণস্থায়ী সৃষ্টি মাটি হয়ে গেল। কাফেররা ভয়ের ঠেলায়, আযাবের ঠেলায় বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ ভাবের জিন্দেগি ছিল, ফুটানির জিন্দেগি ছিল, কত আপডেট ছিল, জামা কাপড় পোশাক স্মার্ট। এলাকার মানুষ তাকে বলতো। আল্লাহ বলছেন ওই দিন আমলনামার সামনে পাওয়ার পরে হায় আফসোস, হায় আফসোস, যদি মাটি হতাম। বলতে শুরু করবে
আল্লাহ ডাক দিয়ে বলবেন ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলবেন আজকে তুমি ধান্দাবাজি করতে আসছো, তোমারে আজকে এমন বাধা বাঁধবো, তোমারে এমন আযাব দেওয়া দিব, এই আযাবও কেউ পায় নাই, এইরকম বান্ধনও কেউ খায় নাই। আল্লাহ যদি কারে হুমকি দেন বাঁধার মতো বাঁধবে, তার কোনো ফসকানোর মতো চান্স আছে? আছে? কত প্রচেষ্টায় কতকে করলো, আল্লাহ কোনটা দিয়ে কারে খেলবেন এটা রব্বুল আলামিন জানেন। এতটুকুটুকু পিচ্ছি পিচ্ছি বাচ্চার থাপ্পড় খাইয়া 17 বছর 41 সাল, কেউ কেউ বলছে 51, আবার কেউ বলছে আজীবন। কে? আল্লাহ বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার চোখের সামনে সব ঘটনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই বাধাটা বাধা হবে, এই বাধার আগে দ্বিতীয় একটা দৃশ্য হবে। দুইটা দৃশ্য বলছি। আল্লাহ বলছেন ডাক দাও এদিকে, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। আল্লাহ বলছেন ওই যে জাহান্নামের দিকে ডাকা, তার আগে ওদেরকে ডাকা হবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। একদল লোককে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন তোদের আমলনামা তোদের ডান হাতে দেওয়া হবে। যেই না আমলনামা ডান হাতে আসবে, ওরা উত্তেজিত হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। গরুর বাচ্চার বয়স যখন 3 দিন, ও হরিণের বাচ্চা কি লাফায়, গরুর বাচ্চার লাফানো দেখলে মাথা খারাপ। চুলার মধ্যে ঢুকে যেতে চায়, পালার মধ্যে উঠে যায়। আমি তো আমার দাদার বাড়ির মধ্যে যাই দেখছি বিছনার উপর উঠে গেছে। আনন্দ করতে করতে গেছে। আয় আল্লাহ তুমি আমাদের প্রতিশ্রুতি পূরণ করছো। সাথে সাথে বলতে শুরু করবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ। আল্লাহ তোমার প্রশংসা। আল্লাহ আজকে তো তুমি তোমার ওয়াদা পূরণ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে কি দিয়েছো? নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিমা আজরুল আমিলিন। এটাই তো যারা আমল করছে তাদের জন্য রিওয়ার্ড। ফেরেশতা বলবে এদিকে কোথায় দৌড়াস? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। তবে আজকে প্রথমে একটা কাজ করা হবে একদম ফাস্ট। দুনিয়ায় কতগুলা বেনামাজি ছিল, দুনিয়ায় কতগুলো আল্লাহর মুজরিম ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে সূর্য দিতে কসুর করেন নাই। আল্লাহ তাদের অক্সিজেন বন্ধ করে নাই। নামাজ পড়ে বলে ওর কুশার লাগাইছে মিষ্টি, আর বেনামাজির কুশার তিতা। নামাজি লাগাইছে 1 বিঘায় 22 মন, বেনামাজি 12 মন। আল্লাহ বলছেন তবে আজকে খেলা ভিন্ন। তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা 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 একবারে কব্বরদারের একসাথে রাখুন। ভাগ হবে এটা। ওয়া শুনতে আসছো আর আসো নাই। রাত 12টা পর্যন্ত কষ্ট করছো আর করো নাই। আল্লাহর জন্য মাটিতে বসছো আর ঘরের মধ্যে ছিলা। একসাথে আলাদা 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 করে দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। এক দলকে ডেকে বলবেন তোদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। যেই না বাম হাতে আমলনামার কথা বলা হবে, সাথে সাথে তারা 3টা কথা বলতে শুরু করবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাদিয়া। আল্লাহ আমাদের যদি বিচার না হতো, আমাদের যদি হিসাব না হতো, আমাদের যদি মৃত্যু দিয়ে শেষ হতো। আল্লাহ বলছেন তোর বাম হাতে আমলনামা বলা মাত্র এই কথা কেন বলবি? নবী বলে দেন আল্লাহ সূরা ইনশিকাক কোরআনের 84 নম্বর সূরার মধ্যে বলতেছেন এদিকে আসো, বাম হাত দাও আর আমলনামা দিয়ে দেওয়া হবে। এইভাবে বাম হাতে আমলনামা আসবে না। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি। একদল ফেরেশতা আসবে, হাত টান দিবে, পেছন থেকে নিয়া বুকের ভিতর দিয়ে ঢুকাবে, পেছন দিক থেকে কলিজা ছিঁড়ায় সামনে হাত বের করে দিবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু মিন ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা।
কাউরে ডেকে সহযোগিতা পাবে না। তার এই যে আমলনামা নেওয়ার জন্য বুক ভেদ করে যে হাত আসবে, এই পরিস্থিতিটাই এত কঠিন। ও বলবে আমার জাহান্নাম হোক, যা হোক, আল্লাহ তুই আমার হিসাবই নিস না, বিচারই করিস না, মৃত্যু দিয়ে যদি সব শেষ হয়ে যায়। আল্লাহ বলছেন এইটা তো হবে না। তাহলে ওই দিন যাওয়ার পরে দ্বিতীয় যে প্রস্তুতি নেওয়া লাগবে, আমার এমন কাজ লাগবে যেটাতে আমার ডান হাতে আমলনামা আসে, ঠিক কি না? ডান হাতে আমলনামা কেমনে আসবে? পাসওয়ার্ড মিলা লাগবে, পাসওয়ার্ড মিললেই ডান হাতে আমলনামা আসবে, ঠিক কি না? ধরেন আমার মোবাইল নিয়ে যান, 300 টাকার উপর ফ্লেক্সি লোড আছে, 4G সিম আছে, কথা বলেন যে হুজুর আলগা ভাব নিয়েন না, কথা কেমনে বলবে? নেট নাই, আছে সিম নাই, আছে টাকা আছে, তো রিচার্জ করা নাই, আপনার বোধহয় ব্যাটারি নেই। আরে আছে, ব্যাটারি আছে, পাসওয়ার্ডটা খুলে দেন, দিচ্ছেন ফেস লক, আবার ফিঙ্গার লক, আবার প্যাটার্ন লক, ওটা খুলে দিয়ে দেখেন কেমনে কল করা লাগে। তুমি এইটা বোঝো, আর আল্লাহর কাছে ডান হাতে আমলনামার বাম হাতে আমলনামার হিসাব বোঝো না, এত ব্যাককল চলাফেরা করো। আল্লাহ বলছে তোমার মিথ্যা কথা বলা যাবে না, তুমি মুখ দিয়ে মিথ্যা বলতেছো, তোমার মুখের পাসওয়ার্ড খুলবে না। আল্লাহ বলছেন গীবত করা যাবে না, তুমি গীবত বাদ দাও না। আল্লাহ বলছেন চোখ দিয়ে হারাম দেখা যাবে না, তোমার ফোন তোমার দেখা মানে হারাম। হিসাব আল্লাহর কাছে নাই। ফজরের সময় কোদাল নিয়ে মাঠে রওনা দিচ্ছে, জিজ্ঞাসা করছে মুরব্বী এত সকালে কুটি যাস? করছে বা রোদ উঠলে আমি কাম করা পারি না। যাই কোথায়, আসলে উদ্দেশ্য ভিন্ন। উনি তার জমিতে আল কাটার নাম করে, ওই পারের লোক এখনো আল কাটে পারে নাই, উনি কোবায় একটু 4 আঙ্গুল জমি ঠেলতে চায়। আর যদি রাস্তার ধারে হয় তো ওই জমির মাপ আমিনের বাপের ক্ষমতা নাই, জীবনে মিলাবে কেনা। ওই লোক নামাজি, ওই লোক আল্লাহ ভীরু, ওই লোক মাহফিলে বসে 12টা পর্যন্ত ওয়াজ শুনছে, আবার 100 টাকা দান করছে, কিন্তু ওর জমির 1 বিঘার কাগজ ঠিক আছে, 4 আঙ্গুলের নাই। এরকম লোক নওগাঁয় নাই। কারা? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন ডান হাতের পাসওয়ার্ড খুলে আসো, বাম হাতের পাসওয়ার্ড মিলায় আসো। তরুণ, তোমার প্যান্টের ভাব দেখে তো বুঝি ভাই, তোমার চুল কাটার ভাব দেখে বুঝি, এলাকার লোক কিছু বলে না, কিন্তু তুমি পার হওয়ার পরে সবাই তোমাকে বেয়াদব বলে। আগে বাপ মারে দেখে তুমি ভয় করতে, এখন তোমারে দেখে বাপ মা ভয় করে। কিছু বলতে পারে না, শুধু 200 টাকা দেও। কি জন্য? চুল কাটবে, চুল কাটতে তো 200 টাকা লাগবে কেন? যেমন তেমন কাট, মরদ কাটে না। কি কাট কাটিস রে তুই? আমি নাম দিছি সবচেয়ে বিখ্যাত কাঠ যেটা, ওটা হচ্ছে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানো কাঠ। সচরাচর কুত্তার হাগা হয় না, কিন্তু যদি একবার হাগে সরায় লেজ মাকায় ফেলে। ওই তো আর শোষা জানে না, রোদে শুকাইছে, কুত্তার লেজের নিচের দিকে কোনো লোম নাই, ঘুরে বেকা, বাকিগুলা সজারুর মতো দাঁড়াইছে, ওর চুলের এদিক নাই ওদিক নাই, মাথা খাড়া। ওইটার নাম বিখ্যাত কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজের কাট। আচ্ছা না? কি ভাব, বাপরে! তাজা প্যান্ট নিয়ে এসে ব্লেড মারে কাটে ঘুরতেছে, বাবারে বাবা! চিন্তা করছে আমি আর মাটির নাই আসমানে ঘুরতেছি। প্রিয় ভাই, সমস্যা নাই, আল্লাহ কাফের মুশরিককেও খাওয়ায়, সবাইকে খাওয়াবে, কিন্তু ভাই পাসওয়ার্ড খুলবে না, ডান হাতে কিন্তু আমলনামা আসবে না। যদি মনে করো না আসলে সমস্যা নাই, তোমার সাথে আলাপ নাই। আর যদি মনে করো ওই দিন যাওয়ার পরে সমস্যা আছে, তাইলে এই ময়দান থেকেই কারেকশন করে যাওয়া লাগবে। এটা গেল 2 নম্বর হালত। বিরক্ত হচ্ছে না তো ভাই? চলেন এবার 3 নম্বর হালতে যাই আমরা।